অনেক বছর আগের কথা। নবদ্বীপপুর নামে একটি গ্রাম ছিল। আর সেই গ্রামে মাধব চৌধুরী নামে এক পণ্ডিত বাস করত। এই পণ্ডিতের একুল উকুল দুকুলেই নিজের বলতে কেউ ছিল না। সে সবসময় হাতে একটি বই নিয়ে ঘুরত ও তার মাথায় থাকতো একটি পাগড়ি। গ্রামের সবাই তাকে অনেক বেশি সম্মান করত। এই পণ্ডিত গ্রামের সকলের সামনে নিজেকে সাধু বলে প্রকাশ করলেও কারণ সে ছিল অনেক ধূর্ত ও চালাক প্রকৃতির মানুষ। সে গ্রামের মানুষদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা রোজগার করত। কিন্তু গ্রামের মানুষ সহজ সরল হওয়ায় তার চালাকি কেউই বুঝতো না। একদিন রাতে সে গ্রামের একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখনই সে দেখতে পায় সেই বাড়ি থেকে গ্রামেরই এক লোক একটি গাভী চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে লোকটিকে আটকায় না। সে তা দেখে বলে, এইভাবেই তোরা চুরি ডাকাতি কর, তাহলেই তো আমার পকেটে টাকা আসবে। এখন শুধু কাল সকালের অপেক্ষা। পরের দিন সকালবেলা সেই বাড়ির লোক ঘুম থেকে উঠে দেখে তাদের গোয়াল ঘরে তাদের গাভীটি নেই। তখন তারা অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে। কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার একটি মাত্র গাভীটিকে কে নিয়ে গেল? এবার আমি জমিতে কাজ করব কিভাবে? কে নিল রে আমার গাভীটি? আর এভাবেই তারা তাদের গাভীটির জন্য অনেক চিৎকার চেঁচামেচি করছিল। এত সকালবেলা তাদের এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আশেপাশের লোক তাদের বাড়িতে এসে জড়ো হয়। তখন তাদের মধ্যে থাকা এক বৃদ্ধ লোক, যার গাভী চুরি হয়েছে, তাকে উদ্দেশ্য করে বলে, আমি বলি কি গোপাল, তুমি মাধব পণ্ডিতের কাছে যাও। উনি নিশ্চয়ই তোমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবেন। তুমি আর বেশি দেরি করো না। হ্যাঁ কাকা, আপনি একদম ঠিক বলেছেন। একমাত্র মাধব পণ্ডিতই আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন। তারপর গোপাল নামের লোকটি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মাধব পণ্ডিতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাধব পণ্ডিত, আপনি কি ঘরে আছেন? এই তো মুরগি চলে এসেছে, এবার আমাকে আমার কাজটি ভালোভাবে করতে হবে। এই কথা বলে পণ্ডিত তখন তার ঘর থেকে বেরিয়ে আসে। আরে গোপাল যে, তা এত সকালে আমার বাড়িতে কি মনে করে? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে মাধব পণ্ডিত, আপনি আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করুন। কি বিপদ হয়েছে তোমার গোপাল? মাধব পণ্ডিত, আমি কাল রাতে আমার একমাত্র গাভীটিকে আমাদের বাড়ির উঠোনে বেঁধে রেখেছিলাম। প্রতিদিন সেখানেই বেঁধে রাখি, কিন্তু আজ সকালে উঠে দেখি গাভীটি উঠোনে নেই। গাভীটি চুরি হয়ে গেছে। বুঝলাম, কিন্তু আমি এখন তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো তো? আপনি ওই একমাত্র আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। আপনি দয়া করে আমাদের গাভীটি খুঁজে দিন মাধব পণ্ডিত। বুঝতে পেরেছি, কিন্তু গোপাল, আমার কাছে তো এখন টাকা কড়ি বেশি নেই। গাভীটি খুঁজতে হলে আমাকে অনেক বড় করে একটি যজ্ঞ করতে হবে, তার জন্য অনেক কিছু কিনতে হবে। আপনি চিন্তা করবেন না মাধব পণ্ডিত, আমরা আপনাকে যজ্ঞের জন্য যা উপকরণ লাগবে সব কিছুর জন্য টাকা দেব। আপনি বলুন কত টাকা প্রয়োজন? ওই তো বেশি নয়, 100 টাকা হলেই হবে। আসলে বুঝতেই তো পারছো, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। এত বেশি টাকার কথা শুনে গোপাল ও তার স্ত্রী অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল হয়তো 20 থেকে 25 টাকা লাগবে। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় না থাকায় তখন গোপাল বলে, ঠিক আছে মাধব পণ্ডিত, আমি বিকেলে এসে আপনাকে টাকা দিয়ে যাব। তারপর সেদিন বিকেলবেলা গোপাল তার বউয়ের গয়না বিক্রি করে 100 টাকা মাধব পণ্ডিতকে দিয়ে দেয়। তখন মাধব পণ্ডিত গোপালকে উদ্দেশ্য করে বলে, তুমি কোনো চিন্তা করো না গোপাল, কাল সকালে ঘুম থেকে উঠে তুমি আবার তোমার গাভীটিকে তোমার গোয়াল ঘরে দেখতে পাবে। মা গো মা লক্ষ্মী, তুমি এভাবে আমার হাতে সবসময় আসতে থেকো। না, এখন আমাকে আসল কাজটি সেরে ফেলতে হবে। এই কথা বলে পণ্ডিত সেই লোকটির বাড়িতে যায়, যাকে সে কাল গোপালের বাড়ি থেকে তার গাভীটি চুরি করতে দেখেছিল। এই পচা, বেরিয়ে আয় ঘর থেকে। পণ্ডিতের ডাক শুনে সেই পচা নামের চোরটি ঘর থেকে বেরিয়ে আসে। আরে মাধব পণ্ডিত যে, কি সৌভাগ্য আমার!
আপনি আমার বাড়িতে এসেছেন। তুই কাল রাতে গোপালের গাভীটি চুরি করেছিস, আজ রাতেই গাভীটি ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবি। এ আপনি কি বলছেন মাধব পণ্ডিত? আমি কেন গোপালের গাভী চুরি করতে যাব? তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যেবাদী বলিস? আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি, তুই যদি আমার কথা না শুনিস, তোকে আমি এক্ষুনি অভিশাপ দিয়ে ভস্ম বানিয়ে দেব। না না মাধব পণ্ডিত, এমন কাজ করবেন না, আমায় অভিশাপ দেবেন না। আমি গোপালের গাভীটি আজ রাতেই ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসব। তারপর সেদিন রাতেই লোকটি পণ্ডিতের কথা মতো গাভীটিকে গোপালের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল ও তার স্ত্রী গাভীটিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। জয় মাধব পণ্ডিতের জয়, জয় মাধব পণ্ডিতের জয়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। পণ্ডিতের যখন টাকা রোজগারের কোনো উপায় থাকে না, তখন সে কিছু লোককে টাকা দিয়ে গ্রামের মানুষের বাড়ি থেকে ছাগল, গরু ইত্যাদি চুরি করাতে থাকে। তারপর গ্রামের মানুষের কাছ থেকে মিথ্যে যজ্ঞের নাম করে টাকা নিতে থাকে। টাকা হাতে পেয়ে গেলে পণ্ডিত গ্রামবাসীর বাড়ি থেকে যা যা জিনিস চুরি করিয়েছিল সেই জিনিসগুলি আবার রাতের বেলা ফিরিয়ে দিয়ে আসে। ধীরে ধীরে গ্রামের সবাই মাধব পণ্ডিতকে ভগবানের পাঠানো দূত বলে মনে করে। জয় মাধব পণ্ডিতের জয়, জয় মাধব পণ্ডিতের জয়। এভাবেই কিছুদিন কেটে যায়। আর একদিন গোপালের ভাইয়ের ছেলে লাড্ডু তার বাড়িতে বেড়াতে আসে। লাড্ডু ছিল অনেক চালাক প্রকৃতির একটি ছেলে। কিরে লাড্ডু, কেমন আছিস তুই? আর বাড়ির সবাই কেমন আছে? তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ভালো আছি কাকিমা, আর বাড়ির সবাইও ভালো আছে। তুমি কেমন আছো? আর কাকা কোথায়? কাকাকে তো কোথাও দেখছি না। আমিও ভালো আছি রে। তোর কাকা মাধব পণ্ডিতের বাড়িতে গেছে। গ্রামের এক লোকের বাড়ি থেকে গতকাল ছাগল চুরি হয়ে গেছে, তাই সেই বাড়ির মালিককে নিয়ে তোর কাকা মাধব পণ্ডিতের কাছে গেছে। কি বলো কাকিমা, পণ্ডিত আবার ছাগলও চুরি করে নাকি? কি সর্বনেশে কথা বলছিস লাড্ডু? এমন কথা মুখেও আনিস না। উনি আমাদের এই গ্রামের ভগবান। উনি কেন ছাগল চুরি করবেন? উনি একটি যজ্ঞ করবেন, যজ্ঞ করে সেই ছাগলটি খুঁজে দেবেন। কাল সকালেই দেখবি যার ছাগল চুরি হয়েছে, সে তার ছাগল পেয়ে গেছে। লাড্ডু তার কাকিমার মুখে এই সমস্ত কথা শুনে সেগুলি বিশ্বাস করে না। তার কাছে এগুলি আজগুবি বলে মনে হয়, কারণ সে ছিল অনেক বুদ্ধিমান একটি ছেলে। কিন্তু তখন সে তার কাকিমাকে আর কিছু বলে না। পরের দিন সকালবেলা লাড্ডু ঘুম থেকে উঠে গ্রামটি ঘুরে দেখবার জন্য বের হয়। তখন সে একটি বাড়ির সামনে অনেক মানুষের ভিড় দেখতে পায়। তারপর সে শুনতে পায় একটি বৃদ্ধ লোক তখন সবাইকে উদ্দেশ্য করে বলছে, জয় মাধব পণ্ডিতের জয়, জয় মাধব পণ্ডিতের জয়। তোমরা সবাই দেখো, মাধব পণ্ডিতের জন্য আমি আমার ছাগলটি আবার খুঁজে পেয়েছি। উনি যজ্ঞ করে ছাগলটি আমাকে খুঁজে দিয়েছেন। লোকটি যখন এই সমস্ত কথা বাকি গ্রামবাসীদের বলছিল, তখন লাড্ডুও সেই সমস্ত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে লোকটির এই সমস্ত কথা শুনে অনেক বেশি অবাক হয়। তখন সে মনে মনে বলে, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। যজ্ঞ করে চুরি হয়ে যাওয়া জিনিস খুঁজে দেওয়া, এটা কি করে সম্ভব? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তাই তখন সে আবার বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে গিয়ে সে তার কাকাকে তখন জিজ্ঞাসা করে, আচ্ছা কাকা, তোমরা কি ওই মাধব পণ্ডিতকে সত্যি সত্যি কখনো চোখের সামনে যজ্ঞ করতে দেখেছ? না রে লাড্ডু, আমরা কিভাবে দেখব? উনি তো এইসব কাজ খুব গোপনীয়ভাবে করেন, বুঝতেই তো পারিস, অনেক জ্ঞানী মানুষ তো তাই। লাড্ডু তার কাকার মুখে এই কথা শুনে তার সন্দেহ আরো অনেক বেশি গাঢ় হয়। তখনই সে একটি বুদ্ধি বের করে। সেদিন রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে লাড্ডু তার কাকার একটি মুরগিকে নিয়ে কোথাও যেতে থাকে। যথারীতি পরের দিন সকালবেলা মুরগিটিকে খুঁজে না পেয়ে গোপাল চলে যায় মাধব পণ্ডিতের বাড়িতে। তারপর সে মাধব পণ্ডিতকে তার মুরগি চুরি হয়ে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। তার সমস্ত কথা শুনে
তখন মাধব পণ্ডিত তার কাছে 50 টাকা চায় যজ্ঞের জন্য। আর মাধব পণ্ডিত যজ্ঞের জন্য 50 টাকা চাইলে গোপালের আর কিছু করার থাকে না। তখন সে মাধব পণ্ডিতকে 50 টাকা দিয়ে দেয়। আর এই সমস্ত ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লাড্ডু। বাড়ি ফিরে যাওয়ার পথে লাড্ডু তার কাকাকে তখন উদ্দেশ্য করে বলে, কাকা, আমি এখন বাড়ি যাব না, তুমি বরং চলে যাও, আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি। ঠিক আছে লাড্ডু, কিন্তু বেশি দেরি করিস না। এই কথা বলে তার কাকা তখন সেখান থেকে চলে যায়। আর এইদিকে লাড্ডু সোজা চলে যায় মাধব পণ্ডিতের বাড়িতে। তারপর সে মাধব পণ্ডিতের জানালা দিয়ে দেখতে থাকে সে ভেতরে কি করছে। তখন সে দেখতে পায় মাধব পণ্ডিত বলছে, গোপালের মুরগি কোথায় আছে আমি তো তা জানি না, এবার কি করব? আর আমার লোকেরা তো মুরগিটি চুরি করেনি, গ্রামের কে আর চুরি করতে পারে? কি করব এখন? কাল সকালের মধ্যে মুরগিটি খুঁজে না পেলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। না, ঘরে এভাবে বসে থাকা যাবে না, পুরো গ্রামে একবার খুঁজে দেখি কোথাও পাই কিনা। মুরগিটিকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। পণ্ডিতের মুখে এই সমস্ত কথা শুনে লাড্ডু তখন বলে, আমি আগে থেকেই জানতাম এখানে কিছু তো একটা ঘাপলা আছে, মানুষদেরকে এভাবে ঠকানো। দাঁড়াও পণ্ডিত, এবার দেখবে এই লাড্ডু তোমার কি অবস্থা করে। তারপর পণ্ডিত গোপালের মুরগিটিকে খুঁজতে থাকে। সে পুরো গ্রাম জুড়ে গোপালের মুরগিটিকে খুঁজে, কিন্তু মুরগিটি খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলেও সে মুরগিটিকে আর খুঁজে পায় না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল নিজের মুরগিটিকে দেখতে না পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। যথারীতি তখন সে তার কারণ জানবার জন্য পণ্ডিতের বাড়িতে যায়। মাধব পণ্ডিত গোপালকে দেখে অনেক ভয় পেয়ে যায়। মাধব পণ্ডিত, সকাল হয়ে গেল, কিন্তু আমি তো আমার মুরগি খুঁজে পাইনি এখনো। আসলে গোপাল, কি হয়েছে জানো? আমার শরীরটা অনেক খারাপ, তাই কাল যজ্ঞ করতে পারিনি। আমাকে তুমি 2-1 দিন সময় দাও, আমি খুঁজে দেব। তারা যখন এইসব কথা বলছিল তখনই সেখানে লাড্ডু তার কাকার মুরগিটিকে নিয়ে আসে। কাকা, তোমার মুরগি আর খুঁজতে হবে না, তোমার মুরগি আমার কাছে আছে। কিরে লাড্ডু, তুই এই মুরগিটিকে কোথায় পেলি? আর তখনই সেখানে আরো কিছু গ্রামবাসী এসে উপস্থিত হয়। আসলে লাড্ডুই তাদের সবাইকে আসতে বলেছিল। তখন সে সবার উদ্দেশ্যে বলে, কাকা, আমার কথাটা আগে শুনুন, আর আপনারাও সবাই শুনুন। এই পণ্ডিত একটি ভণ্ড, সে তার লোকেদের দিয়ে গ্রামের মানুষদের বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করায়, তারপর মিথ্যে যজ্ঞের নাম করে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আমি এই মুরগিটি লুকিয়ে রেখেছিলাম, তাই সে সেটি খুঁজে পায়নি, তার জন্য এখন মিথ্যে শরীর খারাপের বাহানা দিচ্ছে। লাড্ডুর মুখে এই সমস্ত কথা শুনে গ্রামবাসীর সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর পণ্ডিতও বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তারপর গ্রামবাসীরা সবাই মিলে সেই ভণ্ড মাধব পণ্ডিতকে সেই গ্রাম থেকে চিরদিনের জন্য তাড়িয়ে দেয়। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।